गुड मॉर्निंग फ्रॉम पंचलिंगेश्वर। एर आगे भिडियोते तोमरा देखेছো चाँदीपुर থেকে पंचलिंगेश्वर आसार आमादेर समस्त डिटेल्स और आज के आमरा जाबो पंचलिंगेश्वर मंदिरे। तो सेइटाও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা হোটেল থেকে চেক আউট করব, চেক আউট করে বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে বাকি ডিটেলসটা পুরো শেয়ার করব যে কোথায় কোথায় যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। কেয়ার রিসর্ট সম্বন্ধে আমার কিছু বলার আছে। আমি অনেক ভালো ভালো রিভিউ দেখে এসেছিলাম এখানে, বাট এখানে এসে এক্সপিরিয়েন্স মোটেই ভালো না। রুমগুলো আন্ডার মেনটেনেন্স, এখনও অনেক মেনটেনেন্সের প্রয়োজন। আর কিছু কিছু ইনসিডেন্ট, যেমন সকাল থেকে এখন বাজে হচ্ছে 8:30, সকাল থেকে আমি ফোন করছি, রিসেপশনে কেউ নেই, চেক আউটের জন্য বলছি সেটাও কেউ নেই। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল রেস্টুরেন্টে। এখান থেকে বলে দিল আমাকে একজন যে ক্লিনিং করছে, সে বললো রেস্টুরেন্টে যান। ওখানে রেস্টুরেন্টে গেলাম, তো রেস্টুরেন্ট বন্ধ। ও এখানে এসে বলছি, তো ওনারা বলছে এখনও রেস্টুরেন্টের কেউ আসেনি। 8:30 বাজে, এখনও ব্রেকফাস্টের কেউ আসেইনি রেস্টুরেন্টে। কখন হবে কী হবে জানি না। চেক আউটের জন্য বলছি, তো চেক আউটেরও কাউকে পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে এখানে সিনারিও। তো অনেক ভালো রিভিউ দেখে এসেছিলাম, বাট এক্সপিরিয়েন্স ইজ নট গুড। আমরা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে একদম রিসর্টের কাছেই আছে। তো যাই, চলো গিয়ে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে। কিছু বললাম না, বাবা এত নিচে নামতে তো কিছু না, উঠাতে পারবে। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার আগে যে পার্কিংটা রয়েছে, সেই পার্কিং। প্রচুর বড় জায়গা আছে, এখানে দোকানও আছে, অনেক বড় স্পেস আছে এখানে। তোমরা যারা বাসে নিয়ে আসবে বা গাড়ি করে আসবে, এখানে ইজিলি পার্ক করতে পারবে। অনেক বড় জায়গা, পুরোটাই এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিং এরিয়া। আর এই ওপর দিয়ে যে রাস্তাটা গেছে, ওখান দিয়ে আমরা যাব এখন। চলো। পার্কিং থেকে বেরিয়ে পাশের রাস্তা ধরে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগোতে থাকি। রাস্তাটি ছিল সবুজ গাছে মোড়া। রাস্তাটা একটু চড়াই হলেও গাছের ছায়াতে আর সুন্দর হাওয়াতে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় কিন্তু তোমরা অনেক দোকান পেয়ে যাবে। চায়ের দোকান বলো, চিপস, তারপরে শশা টশা কেটে বিক্রি করছে, প্রচুর দোকান আছে, জিনিসও কিনতে পারো। এখানকার পরিবেশটা কিন্তু সত্যি দারুণ। চারিদিকে গাছপালা, সবুজ একদম। মন্দিরে পুজো দেওয়ার যে সামগ্রী, তার দোকান তোমরা এখানে পেয়ে যাবে। দুধারে অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা পূজার সামগ্রী নিয়ে নিতে পারো। ফাইনালি মন্দিরের গেটের সামনে এসে গেছি। রাস্তাটা চড়াই আছে। এবার এখান থেকে জিজ্ঞাসা করেছিলাম, 311টা সিঁড়ি আছে। তো চলো যাই, দেখি। সাইডগুলো একটু দেখো, পুরো এরকম পাহাড়, পাহাড়ের মাঝে জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম সিঁড়ি উঠে গেছে। আর এখান দিয়ে আমাদের যেতে হবে। রাজীব অলরেডি হয়ে গেছে। সিঁড়ি শুরুই হলো না, আমি টায়ার্ড হয়ে গেছি। এখন 311টা সিঁড়ি। চলো আস্তে আস্তে চলে যাবো। সিঁড়িগুলো খুব খাড়াই না এখানে, তো আশা করি অসুবিধা হবে না।
পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের চূড়ায় প্রকৃতির কোল ঘেঁষে একটি রহস্যময় মন্দির, এক অপার আস্থা ও ভক্তির কেন্দ্র। এখানে একই জায়গায় শিবের 5টি লিঙ্গ একসাথে পূজিত হন। স্থানীয় লোককথা অনুযায়ী এই 5টি শিবলিঙ্গ স্বয়ং মা সীতা নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন রামায়ণের সময়। শান্ত পাহাড়ি পরিবেশ, ধূপের গন্ধ আর ওং নমঃ শিবায় মন্ত্রের ধ্বনি পঞ্চলিঙ্গেশ্বর যেন শুধু মনের নয়, আত্মারও প্রশান্তি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরোলাম। তো এখন আমরা দেবকুণ্ডের দিকে যাচ্ছি, তো চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এইখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে বিশাল পার্কিং আছে, আর পার্কিংয়ে 50 টাকা করে নিল, যতক্ষণ ইচ্ছা রাখা যায়, কোনো আওয়ারের ব্যাপার নেই। তো চলো এখন দেবকুণ্ড ওয়াটারফলের দিকে এগোই আস্তে আস্তে। আচ্ছা, এখানে হোটেল সম্বন্ধে বলি, যেটা আগেই বললাম, কেআর রিসর্টের ঠিক আছে ভালো, কিন্তু সার্ভিস একদমই ভালো না। রুমগুলো আরও মেনটেনেন্সের প্রয়োজন, একদমই মেনটেন করে না রুমগুলো। আমার আগে কেউ একজন এসেছিলেন যারা সিগারেট খেয়েছিলেন, সেই সব প্যাকেট ট্যাকেট সমস্ত পড়েছিল ওখানে, তো একদমই মেনটেন হয় না। যেরকমভাবে দেখে আমি কেআর রিসর্ট বুক করেছিলাম সেরকম কিন্তু নয়। আর কেআর রিসর্ট অনলি অপশান না, ওখানে প্রচুর হোটেল আছে। আর আমার যেটা দেখে মনে হলো যে আপনারা যদি বুক না করেও আসেন, ওখানে আসার পরে দেখে আরামসে বুক করে নেওয়া যাবে, অনেক হোটেল আছে। আর যে হারে কনস্ট্রাকশন হচ্ছে তাতে আমার ধারণা আগামী 1 বছরে আরও 10টা হোটেল বেড়ে যাবে। তো আমার মনে হয় না যে কেআর রিসর্টকে অতটাও প্রায়োরিটি দেওয়া উচিত, যতটা চারপাশে মানে যেরকম আমি দেখে এসেছিলাম, মানে অলমোস্ট এভরিওয়ান কেআর রিসর্টকে প্রেফার করে এখানে আসলে। তো অতটাও প্রায়োরিটি দেওয়ার মতন কিছু না। আর অনেক হোটেল আছে, হ্যাঁ কেআর রিসর্টটার একটু ওই বাইরেটা সাজানো, লাইট টাইট লাগানো এরকমই, কিন্তু খুব যে আহামরি তা কিন্তু নয়। আর এখানে এসে দেখে আরামসে হোটেল নেওয়া যেতে পারে, প্রচুর অ্যাভেলেবিলিটি আছে। কেআর রিসর্টেই প্রচুর অ্যাভেলেবিলিটি আরও ছিল। আমরা যদি বুক নাও করে আসতাম, আমি জেনারেলি প্রেফার করি বুক করেই আসা, কারণ বুক করে আসলে একটা হেডেক থাকে না, ফ্যামিলি নিয়ে আসি তো আমরা, তো যেহেতু এখানে এসে কোনো রকম ঝামেলা না হয় সেই জন্য বুক করে আসাটাই প্রেফারেবল। কিন্তু যা এখানের পরিস্থিতি, তাতে আপনি এসে আরামসে দেখে 2-4টে হোটেল দেখে ডিসাইড করে বুক করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। পালকিতে করে নিয়ে যাচ্ছে, মানে হয়তো এটাকে পালকি বলে ঠাকুরের। এটা এরকম আগে দেখিনি কখনো, এটা নতুন দেখলাম। আমরা এখন নীলগিরি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, পাশে মানে নীলগিরি পাহাড় পুরো সামনে রয়েছে, এর পাশ দিয়েই আমরা যাব।
অলমোস্ট শিমলিপাল ফরেস্টে ঢুকে গেছি। চারিদিকটা সবুজ, শুধু গাছ আর গাছ, স্মুথ রাস্তা পুরো। জঙ্গলের মাঝখান দিয়ে মাঝে মাঝে একটু সাইডে কিছু ছোট ছোট ঘর বাড়িও রয়েছে। ভালো লাগছে রাস্তাটা, খুব সুন্দর, খুব শান্ত জায়গা একদম। অনেক ড্রাইভ করেও দারুণ লাগছে এখান থেকে। রাস্তাও ভীষণ সুন্দর, খুব ভালো রাস্তা। মানে বৃষ্টির সময় কিন্তু এই জায়গাটা আরো সুন্দর লাগবে, পুরো একদম সবুজে সবুজ। আর দূরে ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় জঙ্গল সব রয়েছে। প্রথম দিকে রাস্তা ভালোই ছিল, এখানে রাস্তা একটু ভাঙা আছে, মানে ভালো খারাপ এইভাবেই আছে রাস্তা। আর এখান থেকে আমাদের ডান দিকে দেখাচ্ছে গুগল ম্যাপ দেবকুণ্ড ওয়াটারফল के दिखे देवकुंड वाटरफॉल इस तरफ है क्या? देवकुंड अच्छा कोड़ी जे देवकुंड वाटरफॉल देवकुंड एठू जीवो कप्तिपदा उदड़ा उदड़ा है कि जीवे यहाँ से সোজা। গুগল ম্যাপ দেখাচ্ছিল এখান থেকে ডান দিক যাওয়ার জন্য, কিন্তু এখানে লোকাল জিজ্ঞাসা করলাম তো বললো সোজা যেতে। এখন সোজা যাই, দেখি কি দেখায়। সামনে এখানে বোর্ড দেওয়া আছে, তো সেই বোর্ড দেখে তোমরা যেতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে গুগল ম্যাপ ছেড়ে বেটার হবে যদি এখানে লোকাল লোককে জিজ্ঞাসা করে নাও যে কিভাবে যাব, কারণ গুগল ম্যাপে অনেক রাস্তা দেখিয়েছে যেগুলো শর্টেস্ট ওয়ে দেখাচ্ছে, তো ওগুলো ঠিকঠাক নাও হতে পারে, ভুল রাস্তাও হতে পারে, কারণ আমরা অলরেডি দেখেছি ভুল রাস্তা দেখায় গুগল। ওই জন্য লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবে, বেটার আসতে পারবে। এখান থেকে এখনো দেখাচ্ছে 21 কিলোমিটার। পুরো ঘাটি রোড, এটা বেকা উঁচু নিচু, একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে, পুরো বাঁকা বাঁকা রোড।
দেবকুণ্ডের এন্ট্রি গেটে এসছি। এটা হচ্ছে পার্কিং জোন দেবকুণ্ডের। অনেক বড় জায়গা আছে। চলো গাড়িটাকে পার্ক করে নিই। এখানে পার্কিংয়ে 50 টাকা করে নিল। এই হচ্ছে দেবকুণ্ডের মেন গেট, এন্ট্রি গেট। এরপরে আর গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে যেতে দেবে না। এখানে দুটো অপশান আছে, এক হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি আছে এখানকারই ওটিডিসিরই, আর আছে অটো। তো এই জন্য এখান থেকে টিকিট করে নিতে হবে। তো চলুন টিকিটটা আমরা করে নিই। টিকিট করে নিয়েছি আমরা। এখানে পার পারসন টিকিট 20 রুপিস করে, আর ব্যাটারির গাড়িগুলোর জন্য হচ্ছে 50 রুপিস করে পার পারসন। আর যদি আপনি অটো করেন তাহলে সেক্ষেত্রে পুরো অটোর জন্য 520 রুপিস আপনাকে পে করতে হবে। আর এই যে দেখা যাচ্ছে ব্যাটারি গাড়িগুলো, এগুলোতেই আমরা এখন যাব। এই পাহাড়ি জঙ্গলে মোড়া রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু বেশ রোমাঞ্চকর। রাস্তার দুদিকে ছিল বড় বড় গাছ, আর মাঝখান থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার ডাক। এই রকম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পৌঁছাতে হবে ওয়াটারফলটার সামনে। এরকমই পুরো জঙ্গল চারিদিকে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে ওয়াটারফলের আওয়াজও আসছে, জল পড়ার। দেখো দারুণ পরিবেশ, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মানে পুরো ক্লান্তি গায়েব হয়ে যাবে এখানে আসলে। একটু মাঝে মাঝে চড়াইও আছে। পুরোটাই তো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। কখনো চড়াই কখনো উতরাই। মেন দেবকুণ্ডের গেটের সামনে নেমে ওখান থেকে আমরা টিকিট কেটে যে টোটো করে আসলাম, মোটামুটি 15 মিনিট সময় লেগেছে, 15 থেকে 20 মিনিট। এরকম পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। দেবকুণ্ড প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্য। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার গভীর জঙ্গলের বুকে এক স্বর্গীয় জলপ্রপাত। দেবকুণ্ড মানে দেবতার কুণ্ড। এখানে বিশ্বাস করা হয় এই পবিত্র জলাধারে দেবতারা স্নান করতে আসেন। উঁচু পাহাড় থেকে ঝরে পড়া জলরাশি যেন পাহাড়ি জঙ্গলের নিস্তব্ধতাকে ভেঙে দেয় এক মহাশক্তির আহ্বানে। প্রায় 50 ফুট উঁচু থেকে নেমে আসা এই জলপ্রপাতের নিচে তৈরি হয়েছে এক স্বচ্ছ নীলচে জলকুণ্ড, যেটি দেখতে ঠিক যেন স্বপ্নের মতো। দেবকুণ্ড শুধু ভ্রমণ প্রেমীদের জন্য নয়, এটি এক আধ্যাত্মিক স্থানও। পাহাড়ের উপরে রয়েছে অম্বিকা মাতার মন্দির। তাই আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, যদি খুঁজে পেতে চান প্রকৃতির মাঝে শান্তি, তাহলে আপনাকে অবশ্যই একবার আসতে হবে দেবকুণ্ড জলপ্রপাতে।
আমরা এবার দেবকুণ্ড থেকে বেরোলাম, এইবার ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাড়ি। তো চলো যাই, এবার দেখি কতক্ষণ লাগে। ম্যাপ তো সেট করে দিয়েছি রাস্তা অলরেডি, আর রাস্তায় যেতে যেতে আমরা লাঞ্চও করে নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। ফাইনালি আমরা NH16 ধরলাম, আর সাথে সাথে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো একটু ভালো খাওয়ার জায়গা দেখে একটু দাঁড়াবো, যাই সামনে দেখি কিছু পাই কিনা। এই হচ্ছে উড়িষ্যার স্পিড ট্র্যাকার। এখন ক্রস করছি সুবর্ণরেখা নদী। জলেশ্বর ক্রস করছি আমরা। হোটেল মধুবন নামে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম। তো এখান থেকেই লাঞ্চ করে নেব। আর এই যে গাড়ি এখানে রেখে দিয়েছি, গাড়ি পার্কিংয়ের জন্য অনেকটাই জায়গা রয়েছে। লাঞ্চ করে বেরোলাম, খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। আমি হোটেলের লোকেশানটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি আপনাদের কারোর লাগে তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা লাস্টে দুটো আইসক্রিম নিয়েছিলাম, আর ওই চিকেন আর রুটি নিয়ে টোটাল বিল হলো 410। লাঞ্চ করে আমরা আবার বেরোলাম, এবার গন্তব্য বাড়ি। আর আজকে আমাদের অনেকটাই লেট হয়েছে, তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি। তবে রাত হবে এইটুকুনি শিওর। চলো যেতে যেতে কথা হচ্ছে। আমাদের ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি, লক্ষ্মণনাথ টোল প্লাজা। একদম ফাঁকা, এদিকে টোলে অত ওয়েট করতে হয় না। চলো হয়েও গেছে। আমরা এখন বেলদা ক্রস করছি। এর আগে যতবারই এদিক থেকে গেছি দুপুরের মধ্যে বেলদা ক্রস হয়ে গেছে। আজকে প্রায় 5:30 বেজে গেছে, এখন আমরা বেলদা ক্রস করছি, মানে হাফ রাস্তাও এখনো অবধি আমরা পৌঁছাতে পারিনি। রাত হবে ভালোই, বোঝাই যাচ্ছে 10টা-11টা তো বাজবে মোটামুটি পৌঁছাতে আজকে। বাকিটা তো ডিপেন্ড করছে রাস্তার উপর। আজকে সেকেন্ড টোল প্লাজাতে চলে এসেছি, রামপুরা টোল প্লাজা। ফাঁকাই আছে টোল একদম। চলো হয়ে গেছে। আর এদিকে আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাচ্ছে, 6টা বাজে।
আজকে থার্ড টোল প্লাজা ডেবরা টোল প্লাজাতে। আগের দুটো টোল খুব খালি পেয়েছিলাম, এখানে কিন্তু গাড়িও আছে, লরির প্রেশারও আছে। আর যত রাত সন্ধ্যা বাড়ছে রাস্তায় কিন্তু লরির প্রেশার প্রচুর রয়েছে এখন যা দেখছি। চলো হয়ে গেছে। চলো দেখতে দেখতে চলে এসেছি কোলাঘাট। এখন বাজে 7টা, কোলাঘাট পার হচ্ছি আমরা। এই যে তোমার শেরে পাঞ্জাব। আমার শেরে পাঞ্জাব না, মৌমিতার ভীষণ ইচ্ছে শেরে পাঞ্জাবে খাওয়ার, কিন্তু এমন হয় যে কোনোবার আমাদের শেরে পাঞ্জাবে খেয়ে ওটা হয় না। ওর খুব ইচ্ছে এখানে শেরে পাঞ্জাবে খাওয়ার, কিন্তু হয়ে ওঠে না আমাদের আর কোনোবারই। ও আসলে এখানে খায়ও নি কখনো এর আগে। আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। ঘড়িতে বাজে 7:55। গাড়ির প্রেশার ভালোই আছে, আস্তে আস্তে প্রচুর গাড়ি বেড়ে গেছে এখন যা দেখছি। চলো হয়ে গেছে। আচ্ছা, রাস্তায় জ্যাম সেরকমভাবে পাইনি, যেটা পেয়েছি মোটামুটি ওই নর্মাল সিগন্যাল পড়লে যা হয়, আদারওয়াইজ কোনো কনজেশন আমরা পাইনি এখনো অবধি। রাজচন্দ্রপুর টোল প্লাজা চলে এসেছি, আজকের লাস্ট টোল প্লাজা এটা আমাদের। চলো হয়ে গেছে। টোটাল ট্রিপ হলো 810 কিলোমিটারের, আর অ্যাভারেজ পেয়েছি 19.5। এখন ঘড়িতে বাজে 10টা, জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। আর আজকে ঢুকতে অনেক লেটও হয়ে গেল। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। চলো বাই।